50,000 টিয়ার বাজার করি 2 টিয়ার রসি কিনি যদি মুখ না বাঁধিলে গর তাহলে বস্তাইবে একদিন খাইলিয়া আল্লাহ অবন্দা 60-70 বছর হায়াতর মধ্যে নামাজ পড়লিয়া রোজা তাহলে অজগুল্লা জহাদ দিলিয়া তাহাজ্জুদ পড়লিয়া শারাক পড়লিয়া স্বাস্থ্য পড়লিয়া আওয়াবিন পড়লিয়া গরিব মানুষের মাইয়ে হওয়া বিয়া দিনে মারাতে সহযোগিতা করলিয়া ব্যাগিন করলিয়া জীবনের হায়াত টানরে যদি 70 বছরের হায়াত টানরে যদি কোরআনের রশিদি না বাঁধিলে কবর যাইরে কিছু তো ভাইতে নয় চন্দেখানি হেকমতে ইউনানিয়া চন্দেখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়া রাহামবহা এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল তাম পৃথিবীর সমস্ত বেঈমানল ব্যাগুনে সাথ দে এই মুসলমানের একতা জিয়েন আসিয়েন নষ্ট করি বললাই খবরদার আর ব্যাগুনের আল্লাহ হজন নবী হজন কোরআন হওয়া কাবা হওয়ান ইম ব্যাগিন যদি একই দয় আর ভিতরকা এত প্রকারের দ্বন্দ্ব ইন দে বেঈমান কাফের হলে গড়ি দিয়ে দে মুসলমানের ভিতর যত ফাট হইব তত বেশি লাভ হইব দে বেঈমান হলর ক্ষতি হইব দে মুসলমান হলর আজিয়া তামাম পৃথিবীর মধ্যে বেঈমান কাফের হলে মুসলমান হলরে ডাহি ডাহি জরা দে আদালত চত্বরের মধ্যে আর ভাই সাইফুল ইসলাম আলিফরে জবাই করে দিয়ে দে ইস্কনের সন্ত্রাসী হলে ও মুসলমান ক্ষতিপূরণ দন্নান বিষাক্ত নয় আজ পর্যন্ত মুসলমান কি পদক্ষেপ লইতে ফেললিয়া এই মুসলমান জাতি বেড়ে এং করে নির্যাতন করে দেয় কারণ কি আল্লাহর পয়গম্বরের ১৫০০ বছর পূর্বে হয়ে দে উম্মত এমন একখান সময় আইব দে তোমার ডাহি ডাহি লজে এক জায়গার মধ্যে জবাই করে দিব তুমি কিছু করিতে ন কিছু করি না পারিবে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসাল দিয়ে হদ জেলে নাকি খানা রেডি হইলে একজন আরেকজনের ডাহে না ডাহে অনার বাড়ির মধ্যে মানুষ মেহমান দাওয়াত দিও তা খানা রেডি করতে করতে আরে ড্রয়িং রুমের মধ্যে বয়া করাইও বান্ডা খানা যাতে রেডি হইয়া বারান্দা না ডাহ দোস্ত আইয়ো 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 খানা রেডি রেডি হ্যাঁ হই না ডাহে হদিলে একজন আরেকজনের যেভাবে ডাহে বেঈমান কাফেরল বেগুন একজন আরেকজনের ডাহা ডাহি করি আইয়ো 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 কিয়াল্লাই ফিলিস্তিনত মারি বললাই কিয়াল্লাই আফগানরে থামা থামা বানাই বললাই বেঈমান কাফেরল একজন আরেকজনের ডাহা ডাহি করিব দে মুসলমান মারি বললাই হঠাৎ ইয়ান যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে সাহাবায়ে কেরাম লতিয়াম বুঝুন নয় হদু জোরি হতল নেই এত থেকে আর মানুষ আরো কমি যাইব নাকি ইয়ার আল্লাহ দিলে লাখর বড় আছি লাখর তো কমে যাবে না মুসলমান আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার না না লাখর তো কমিব তো নয় বরং কোটি ফারাইব শুধু কোটি ফারাইব তো নয় শত কোটি ফারাইব সুবহানাল্লাহ তোমারে ইয়ারা লাকাসিতে তামাম দুনিয়ার বেঈমান কাফের বেগুন আর ডরার উমরের নাম ভুলিলে 97 ডরার কাফেরে তো ডরার দে ডরার ইতেরা বেগুনের মুরব্বী 97 उमर जिंदी जाइंदी बोले 97 ना जाए उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया अल्लाहर पैगंबर हदीस पाकत बयान फरमान قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال الله بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولا ينزعن الله من صدور عدوكم المهابة منكم ولا يقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর পূর্বে হদ উম্মত ইউশিকু আওশাকা ইউশিকু মিন আফআলিল মুকারাবা হাসোয়াই
কি আংতাদা আলাইকুম আই আলা খালাফিকুম, ও আর উম্মত তোমারে মারি বললে তাম দুনিয়ার বেঈমান বেগুন একত্রিত হইব। কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিহা, জেল্লা খানা রেডি হইলে খানার পাত্রর মিকে মেনসে ডাহাডাহি করি আনে। দুনিয়ার সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টান ইতারা ভিতর হাজারো দ্বন্দ্ব, হন জাগাত মুসলমান মারা হইলে বেগ গুনাহ কই যাগই। তখন সাহাবায়ে কেরাম হলত একজনে প্রশ্ন করত, ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, হুজুর এত থেকে আরা সংখ্যায় আরো কমে যাই মইদিনে। কল আল্লাহ, আল্লাহর পয়গম্বর হদ না না বল আনতুম ইয়াউমাইদিন কাসীর, ইয়া কি মুসলমান আছো, ইয়াতুন আরো বেশ মুসলমান হইব। তবে বেশ কমিব তো কি, লাকিন্নাকুম গুসাউন কা গুসাইসাইল, তোমার আর ইমান কমতি হইব। ইমান হইব তো হইলে ফেনান না, সমুদ্রের মধ্যে হদিন ফেনা নাই, হালত মধ্যে বর্ষা হালে দেখা যায় সাদা সাদা হদিন ফেনা, আর হদিন এটা ফৌরির মধ্যে ফেনা, তাই তো এত কুত ফেনা হয় না, সিয়ন সিয়ন ফুলর না কুত ফেনা, ইনারা কি হয় কুদ্দে ফেনা। অজ্ঞ আছে যে হালর সাদা ফেনা, আর অজ্ঞ আছে যে ফৌরির কুদ্দে ফেনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাল দে, ও আর উম্মত এতজন মুসলমান আইব, ওই তেরার ইমান হইব তো কুদ্দে ফেনার নান, সাগরের ফেনার নান। ফেনা কেন ফেনাই ফানিয়ে জিক্কেল আর ইকেলর ফানিয়ে মিকে গেলে ফেনাই নো, ফানির পরে মিকে ফানি যদি আবার বেশ হইল ওর মিকে উড়িলে ফেনাই নো। অর্থাৎ ইতেরার ইমানের উপর অটলতা, দৃঢ়তা, মজবুত না। তাই যে ফেসবুকত ফুলটা কাম ভাইয়ার দূর বেগুনিয়ে বিশ্বাস করে ফেলি, ইতেরার ইমান হইতে ফেসবুকত, ইতেরার ইসলাম হইতে ইসলামী সঙ্গীত উনাইলে জাতীয় যাবে। রহমানির রহিম واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الدين بدأ غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء وهم الذين يصلحون ما أفسد الناس من بعدي من سنتي أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى
محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অসংখ্য অপুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী দক্ষিণ জিরি লাল মোহাম্মদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলের একেবারে শেষ লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকেই আল্লাহর দরবারত গোলাম হিসেবে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম ইসলামী চিন্তাবিদর গুরুত্বপূর্ণ বয়ানই যা বয়ানই সামনে অল্প যা বয়ানই আল্লাহ রাব্বুল আলামিন সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুক। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্ধারণ করে দিয়া গিয়ে আয়াতে কারিমার কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা जिगर गोशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन ख़ातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন মুখতসর সংক্ষিপ্ত কিছু হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করব। বেশি লম্বা লং টাইম আলোচনা করার প্রয়োজনও নেই, আবার আর পক্ষে সম্ভবও নয়। খুব অল্প সময় কিছু দিনই মুযাকারা করি বলে নিয়ত করবি, বাকি আল্লাহ যদি তৌফিক দে অনরাও যদি দোয়া করেন আর নাপাক জবান দিয়ে এমন কিছু হতা বাড়ি করুক জিন হইয়া ফুনইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে। বর্তমান সারা বিশ্বত মুসলমান হলরে বেঈমান কাফের হলে যেভাবে নির্যাতন জুলুম ফাঁকির মতো গুলি গড়ি গড়ি মারণ যত অত্যাচার অবিচার জুলুম নির্যাতন মুসলমানের উপর ইনর কারণ অনেক আছে। এক নম্বর কারণ হইয়ে প্রকৃত মুসলমান বেশি কম। বাস্তব জোনের মুসলমান হওয়া যায় ইল্লে মুসলমানের সংখ্যা শতর মধ্যে ফানো যাবে, হাজারত আতিক্যজ্ঞ ফা যাবে, হাজারতজ্ঞ। যদিও বা আর দেশের মধ্যে পার্সেন্টেজ হিসেবে বা 92% বা 95% ই বই আইডি কার্ডের মুসলমান। বাস্তবিক মুসলমান বাস্তবিক ইমানদার শতর মধ্যে নাই, ই নাতিক্যা হাজারত মধ্যে গোফা যাবে।
যার হারণে যায় বেঈমান কাফের হলে মুসলমান হলরে নির্যাতন করে। যেই মুসলমান জাতির নাম শুনিলে বেঈমান কাফের হলর রাজপ্রাসাদ কম্পন শুরু হইত, এই মুসলমান জাতি উনারা আজিয়া বেঈমান হলে ফুটবলের না লাইতে দেয়। হারণ দে হাতিলত নগর দে আই মুসলমান হইলে আর হাতিলত করিব। মানুষ ঘরের মধ্যে বলে উন্দুরে বেশি জ্বালার, সাদার মধ্যে কি উন্দুর ঘড়র ঘড়র ঘরের থেকে রাতিয়া ঘুম জানি পারে। হুজুরের হাজাইছে তো পরামর্শ হুজুর খ্যাং করতাম ওষুধ দিত, ওষুধও না খাই ফুঁহিরে জাগই ঘরত উন্দুর জ্বালাইতে তাহানো যার খ্যাং করলে উন্দুরের এই জ্বালানিত বাঁচিত থাকবে। হুজুরে পরামর্শ দিয়ে দে তুমি একটা হাম ঘর ইয়া নেই দে সদুম বিলাই ধরিতে গই চাদর সদুম বিলাই তুলি দিও, বিলাই তুলি দিলে বিলাই উন্দুর ধরি রে হাবি লাগবে আর উন্দুর নাতা হাবি যাইব। ইতে বলে শান্তির আর বাজারত যাই ৮-১০ বিলে কিনে এনে দেয় আনি এর চাদর দিয়ে যেদিন দিয়ে এদিন দেহের তো অন্য দিনের তোমার আওয়াজ আরো বেশি গড়র গড়র। এতদিন তো আওয়াজ হই তো খুব কম, ইয়ার দা আরো বেশি হইলে ফেসাব করে দে তাবিজল লাগিয়ে যেদিন ফেসাব করে গিয়ে দিন ফেহানন্দ করে দিয়ে যেদিন তাবিজ দিয়ে দি ও সামদি একটা সাম্মাইন সাই বনি বারদে একটা সাম্মাইন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন বাজারত বিলে আনি তুলি দিয়ে এদিন আরো ঘুম জানি আবার তারপর দিন আবার আসছি হুজুরের হদ হুজুর অন হইলেন দে বিলেই আনি দিলে উন্দুর দে যাইব ইয়া তো গত খালি আসতো বিলে দিয়ে উন্দুর না দেয় আরো আওয়াজ পাই আসি গডর গডর হতো এ দুম বিলে হঠাৎ ফালি হয়তো বাজারত তো কিনে এনে দে কিয়র প্লাস্টিকের প্লাস্টিকের বিলের উন্দুর হাত দিলে গেরিব না নামাজ ইনা একটা কথা বুঝাই বললে হত দে যারা হাত দিবে আয়তজ্ঞ ধরে দিয়ে এবারে বিলে দুর দিকে শুরু করে হত দেবে আওয়াজ ঘরের দই নাল্লা ভাল্লা শুধু একখান হতা ইয়ান বুঝাইতাম চাই দিয়ে মুসলমানর বিশ্বব্যাপী নির্যাতিতর যত হারণ আছে তেকান হারণ দে প্রকৃত মুসলমান নাই দে হল্লে আছে দে প্লাস্টিক মারহা মুসলমান হল্লে আছে দে বেঈমান কাফেরর দালালি করে দে মুসলমান হল্লে আছে দে ইস্কনের দালালি করে দে মুসলমান হল্লে আছে দে যেই মুসলমানের নাম শুনিলে বেঈমান কাফের হলে তত্তরা হাফিত এখন সেই মুসলমানের নাম শুনিলে তারা আসেন এই জিনিস বুঝাইতাম চাই প্লাস্টিকের বিলেরে যেন উন্দুরা হাতিলত না করে আর মতো মুনাফেক মারহা মুসলমান হলেরও বেঈমান হলে এখন হাতিলত না করে। ১ নম্বর হইতে আর ইমান দুর্বল, ২ নম্বর আর হইলাম যে আমলে ফেরত বিরানিয়ে ফাক্কা হানাত ফাক্কা আমলত এব্বে ফেরত অর্থাৎ আমলের দিক দিয়ে এব্বেরে ফিসিয়ে হানা এবং স্টাইলের দিক দিয়ে এব্বেরে সর্বোচ্চ। ৩ নম্বরে যদি আর ভিতর দলাদলি ফাটাফাটি ইনের কোনো শেষ নেই।
ওয়াবি সুন্নি খরা দর নরম শক্ত মিডিয়া তিতিয়া ওয়া টুফি গুল টুফি তিয়াই সালাম বই সালাম মুতুত সালাম কত ফেরকা আছে সব। এই বিভিন্ন দলে বিভক্ত হইতে কি দেই বেঈমান কাফের হলে মুসলমান হলের হাতিলুন্না করে দল কতগুণ আছে মুসলমানের ভিতর। খুদ হাদিস শরীফত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমাত দে বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত আছে। দল ৭২ দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে ওয়াসাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ। আর উম্মতুন ৭৩ দলে বিভক্ত হইব। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। সমস্ত ৭৩ দল বেগুন জাহান্নামে যাবে, এক দল বাদে। তাহলে ৭২ দল জাহান্নামে যাবে, এক দলই বের হয় যে ফেরকায়ে নাজিয়া। ই বইদে মুক্তিপ্রাপ্ত দল। সাহাবায়ে কেরাম মুসাল্লাদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই একদল মুক্তিপ্রাপ্ত দল জাহান্নামত না যাবে দল, ইবার পরিচয় কি? তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত দে মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দলে আমি নবীর আদর্শ এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শরে বাস্তবায়ন করে, এই দলই বইদে ফেরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল। এই দলই বেজারা আর সমস্ত দল বেগুন জাহান্নামী দল। আউযু বিল্লাহ। মুসলমানের ভিতর ঐক্যতা ইয়ান বেশি প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত তেলাওয়াত করকে দিবে ইয়ান হদ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ হদ তোমরা আর রশি লইরে বেগুন একত্রিত হই যাবে, আর রশিরে একত্রিতভাবে মজবুত করে তোমরা ধর। ওয়াতাসিমু সাম্মদ্দির দাঁতে ধরলে নইব, টান মারলে মতো রায় যাবে, মারিক দাঁতে সাবাই ধর। হিন্দি ধরলে নাকান জিনিস যদি না এভাবে ধরলে সহজ হলো হয়ে তারা, কিন্তু যা তিকে ভিতর মে কেলে যাই রে মারিক দাঁত দিয়ে চাবি ধরে ইয়ান টানি লইতে কষ্ট হবে। ইয় হদ তোমরা আর রশি দি আর রশিরে মজবুত করিয়ে রে ব্যাগগুলো ধর। আর রশি মানে কি? রশির অনেক মানি আছে। এত একখান মানি আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইবে হদ্দে রশির এক অর্থ ইয়ে কোরআন। হিলা হাদিস শরীফের মধ্যে আছে হাবলুল্লাহি হুয়াল কোরআন। আল্লাহর রশি ইয়ে কোরআন। রশি চিনে না? রশি আহা নামাতে রে রশি চিনে না? এর রশির কোরআনর আল্লাহ রশিকে হইয়ে রশির হাম কি হয়তো রশির হামইতে বাঁধন। রশির হামইতে কি বাঁধন। হয়তো তোমরা এন বাবা আল্লাহর কোরআনর মজবুত করি ধরিবে দে, এন বাঁধা বাঁধিবে দে নিজের হায়াত ইয়ানর কোরআন দিয়ে রে, যাতে করে দুনিয়ার কোনো কালচার নিয়ম নীতি ইহুদি খ্রিস্টানর কোনো প্রকারের কালচার নিয়ম নীতি যেন তোমার গ্রাস করিত না পারে। রশি দিয়ে যাতে মজবুত করে বাঁধি থইবে, এতে বেঈমান কাফের হলে আর তোমার আর বিভক্ত করিত না পারিব। বেঈমান কাফের হলে তোমার আর কোনোদিন নির্যাতনও করিত না পারিব। ইয়ে যাতে নাকি এক দলরে মারলে আরেক দল হত আরে মারেন না, ইটারে না মারেন। তাহলে মুসলমান দলে দলে বিভক্ত হইলে দুর্বল গিয়ে মুসলমান যাতে একতাবদ্ধ হইবে, ইবক আলাদা শক্তি। আল কুওয়াতু বিল ইত্তিহাদ। একতার মাধ্যমে মুসলমানের কি হইব? শক্তি হইব। সারা বিশ্বের মধ্যে বর্তমান চলে দে সবলে দুর্বলের উপর হামলা, সবলে দুর্বলের উপর হামলা। কোন হারণ ছাড়া, ডকুমেন্ট ছাড়া, দলিল ছাড়া মারেন, বুম মারি উড়াইদের ফুসল্লা দিতে রেখে মার জুয়া বেকান। ইতে দুর্বলকা আই সবলকা এদুর কোন অপরাধ না লাগে। এক দুই আছে নগু আছে তো নয় বলে সাবের দে আষ্টরে আষ্ট হয়তো তুই আর একা সাবর তুই আর তো গুড়া দে। তুলে নয় যে আষ্টর উপর জুলুম গরের হারণ কি? ন বড় আষ্ট সুঁড়ো, বড় সুঁড়রে জুলুম, সবলে দুর্বলের উপর জুলুম। তো আষ্ট হাত দাঁড়াইতে হইলে সাঁতরে জিবি, আষ্ট জিবের দে সাবের দে হারে
সাতরে, সাতে ছরে, ছয় পাঁচরে, পাঁচ চাইরে, চার তিন, তিনে দুইরে, দুইয়ে একরে, হ্যাঁ একর নিচে আছে তো জিরো। একের সাবজেক্ট নয়তে এক হইতে ন পর্যন্ত সাফি বেগিন যাতে জিরোর উপর পড়িব, সাফ একটা ব্যাস নইব, তখন জিরো কেন করে গিয়ে একানতা হিয়ে একর ডাহ দি যাইরে লাগে গিয়ে কি গিয়ে 10,000 তো গিয়ে ইবা কি আর নর নিচে নাকি নর উপরে গিয়ে এতদিন পর্যন্ত 9 জিন জুলুম করে গিয়ে 8 7 6 5 4 3 2 1 জিন জুলুম করে গিয়ে সমস্ত জুলুম ব্যাগিনত্তন বাঁচিয়ে রে নর ওদ্দি যাইরে কর্তৃত্ব খাটাইবার একমাত্র মাধ্যম আসল দেখিয়ে জিরুই বেতন একর ডাহ দি যাইরে লাগিয়ে এক জায়গা হয়ে যায়। এই একতার শক্তি একইবার একাতা হিলে ব্যাগুণর চাপ সহ্য করা পড়িব, জুলুম সহ্য করা পড়িব, জিরুই বেজে একল্লা যাইরে লাগিব, একতাবদ্ধ হয়ে যাব, দুনু বাজার এক গিয়ে এবার নর বুদ্ধি গিয়ে আর ন আষ্টও না জুলুম করি না পারে। এটা মুসলমান এই জাতি বেড়ে বিভিন্ন দলে বিভক্ত করি বললাই সর্বপ্রথম ষড়যন্ত্র করি গেছে সবাই হবে, সবাই মানে ইহুদি হলোর দল। এবার হয় আব্দুল্লাহ ইবনে সাবার দল। ইয়েমনের রাজধানী সনআ নামক একখান গ্রামর ইহুদি নাম হইয়া আব্দুল্লাহ ইবনে সাবা। এবারে মানুষ ইবনে সাবা হয়েছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত বহু চেষ্টা করি চাইদে মুসলমানের ভিতর ফাটল ধরাইতে না, কিন্তু না পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা। আবু বকর সিদ্দিকের যুগত চাই মুসলমানের ভিতর ফাটল ধর, মুসলমান বেগুন একটা আলি মুসলমানের লাভ, তামাম দুনিয়ার বেইমানের ক্ষতি। এটা লাভ বেইমান হলে সাত, বিশেষ করে ইহুদি হলে সাত, এই মুসলমান জাতি এবারে বিভিন্ন দলে বিভক্ত কর। তো কেন করিব? রসুলের যুগত ন পারে। আবু বকর 2.5 বছর রাষ্ট্র পরিচালনা করি গিয়ে এটা বহু চেষ্টা করি গিয়ে সদুন গ্রুপ বার করে দিল যে হতা আরা জকাত নদ্যম। আবু বকর খেলাফত আমল আরা কি নদ্যম? জাকাত নদ্যম। কিয়া জাকাত নদিবে? হতা আল্লাহ কোরআন শরীফের মধ্যে জাকাত লইতে হইয়ে নবীরে খুদ মিন আমওয়ালিহিম, হে নবী অনে তারার মালতুন জাকাত লন নির্দেশ দিয়ে দেখনে আল্লাহ হারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবের নির্দেশ দিয়ে ইবে যেতে নাই, সুতরাং আরা কি দিতাম না? জাকাত দিতাম না। আবু বকর সিদ্দিকে হদ্দে যারা নামাজ এবং জাকাতের মাঝে পার্থক্য করিব আয় তার আল্লাহ যুদ্ধ করিব, পার্থক্য করিতে নামাজ ফরন ইয়েন যেন ফরস, জাকাত দন ইয়েনো ফরস। তো হজরত উমর হদ্দে আবু বকর যুদ্ধ কাগারা হইতে ইতারা নামাজ ফরত দেন নে, তসবি আছে দেন নে, আত ফৌরি বেঁধে দেন নে, বিড়া ভরি জুব্বজা ভাই দেন নে, তাহাজ্জুদ ফরত দেন নে, রোজা তাহার দেন নে, অজগরত দেন নে। ইতারা এদিক গিনে বাদতি বেগিন গরনের সত্ত্বেও শুধু একখান জিনিস না মানে দেরি জাকাত মতিয়ান আল্লাহ যুদ্ধর ঘোষণা দিয়া ফুরিব না মানে হদ হজরত উমরে। তো আবু বকর সিদ্দিকে হদ উমর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে তুই 12 সন্ন্যান গরম আসিলে তো উমর তরবারি লই চোখ লাল করি বাইরে গিয়ে গে মদিনার গলিয়ে গলিয়ে আডত দে যারা হবে আন নবী ইন্তেকাল দিয়েন আই উমরের তরবারি দিয়ে 2 টুকরা করে ফেলে ইলে গরম আসিলে দিবে হ্যাং করে জোরাইখা গেলে আই তেরা জিহাদ করি মধ্যে কি আল্লাহ ইতেরার যদি সার দি ঠিক আছে তোমারা জাকাত না দিলে না দাওগে আরগিন একটা ঠিক মতো করি এন যদি খো ফিলাই তাহলে আর হদ দিন বাদ আরেক ফারকা বাইরে বোধে আর নামাজও না করবি কিয়া আল্লাহ নামাজ শরীফের নির্দেশ দিয়ে দা আকিমিস সালাতা তারাফা ইন-নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল। এই ডাইরেক্ট নামাজের নির্দেশ দিয়ে দেন নবীরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নাই, সুতরাং আর নামাজও না হবে তল আরোগ্য বাড়িব, তারপরে আরোগ্য বাড়িব এং করতে করতে ইসলাম ধর্ম এবারে তো খেলনার ফুতুল বানাবি লাগব, খেল তামাশার জিনিস বানাবি লাগব। এতাল্লাহ দুশ্মনের প্রথম গাঠিত আটকা দিয়া করিব না, যারা নাকি নামাজ এবং জাকাতের মাঝে পার্থক্য করিব আমি আবু বকর তার আল্লাহ যুদ্ধর ঘোষণা দিলেন। ফাটল দ্বারাই তেরগি না হজরত উমরের জমানা তো বহুত চেষ্টা করি না পারে। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলত
হযরত উসমান প্রায় 12 বছর রাষ্ট্র পরিচালনা করবে, হযরত উমর প্রায় 10 বছর রাষ্ট্র পরিচালনা করবে। এতদিন পর্যন্ত সমস্ত মুসলমান বেগুন এক, কোন ফাটল নাই, দ্বিমত নাই, মতবিরোধ নাই, ইখতিলাফ নাই, দ্বন্দ্ব নাই, মত পার্থক্য নাই। কিন্তু হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু তের খেলাফত আমলের একেবারে শেষ পর্যায়ে যাই ইয়মনের রাজধানী সনআ নামক গ্রামের কুখ্যাত ইহুদি নাম হইয়া আব্দুল্লাহ ইবনে সাবা, এই ইবাই মদিনা শরীফ আইরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতত মুসলমান হইয়া দে ইসলাম ধর্মের সত্যতা বুঝি আন্তরিকতা লই সত্য ধর্ম কবুল করিকে দেন ন, ইবে ইসলাম ধর্ম গ্রহণ করিকে দে ডাল হিসাবে মুসলমান সাইজে দে, ভিতরে মুসলমান নয়, বাদ দি মুসলমান হইয়া দে। ইবের টার্গেট হইয়া দে যে হাম্মান রসুলের যুগতে আরা চেষ্টা করি আয় মুসলমানের ভিতর ফাটল ধরন, মুসলমানের ঐক্য নষ্ট করি দন, একতা নষ্ট করি দন। রসুলের যুগত সম্ভব নয়, আবু বকরের যুগত সম্ভব নয়, উমরের যুগত সম্ভব নয়, ওসমানের যুগত সম্ভব নর। এতাল্লাই নিজে মুসলমান সাজি ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমান সাজিয়ে রে সেরিমিককে প্রচার করে। ও আরে চিনিও নে তুমি খান আমি মুসলমান ইতি নতুন উমরের রাত গিয়া উসমানের রাত। এবার বিভিন্ন জায়গাত যান মুসলমানের ভিতর ফাটল ধরাত দিয়ে প্রথমে গিয়ে দে মিশরের এক জায়গাত যাইরে ইবনে সাবাই এডিয়ের সাধারণ ভদন মানুষের ডেকি ডাহির হদ দে হদৌয়া আর চিনিও না তোমারা তো মানুষ হদ তুই হন একবারে শেখ হইয়া দে তোমার চিনে বার দে তুই হন হয়তো কিছুদিন আগে ইয়মনত বিশেষ ব্যক্তি হযরত উসমানের হাতত মুসলমান হইয়া দে হয়তো এনে ফোন নেই আদি বাইরে তো খেয়ে নেই দে তুই মুসলমান হইয়া খেয়ে নেই নজ দোয়া ভরা গই না হয়তো না তোমার তো একখান জিনিস জানতে মেশি দি কি জিনিস আল্লাহ যেদুগুণ নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল হন সাধারণ মানুষ হদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আজ যদি অনারাত্ম প্রশ্ন করি আল্লাহ যেদুগুণ নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল হন আর নবী, সর্বশ্রেষ্ঠ রসুল হন আর নবী। তো ইবে যেতিয়ান ফুসাল লই ইতারও জবাব দিয়ে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফালটা আবার প্রশ্ন করে দে কিয়ামতের আগে আরেকজন নবী আইব দে ইবা হন, কিয়ামতের আগে নবী আরেক আইব দে নোয়া নয় ফুরান ইবা হন আল্লাহ নামাতের ঈসা আলাইহিস সালাম বেগুন হদ ঈসা আলাইহিস সালাম তিতে এবার দিয়ে ফেস ঈসা আলাইহিস সালাম যদি শ্রেষ্ঠ রসুল নয় ইবা আবার আজকে পারেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি শ্রেষ্ঠ রসুল হয় ইবা আবার আজকে না পারেন মঞ্জু হদ মারে আর তো এতদিন খেয়াল না করি হে নোয়া হতা জানতে পাইয়ে এদেশের মানুষ বিশেষ করে যুব সমাজ তো নতুনের পাগল ফিয়ের পাগল নোয়া হলে হতে যাবো সদিন ঘরে খবর যাবি হ্যাঁ নন ইন আর গমলান কিছু নোয়া হতা হ যত কথা নোয়া বাড়িব তত দেই বেদে ফিতনা বাড়িব, যত ফুরান হইব তত ফিউর হইব। ধর্ম ১,৫০০ বছর কে ফুরাই না তুই নোয়া হতা হাড়ো হইবি আর ইতে যেতে নোয়া হতা হইয়ে কি শ্রেষ্ঠ রসুল হইলে আর নবী যদি শ্রেষ্ঠ রসুল হয় আবার আজকে না পারে ঈসা শ্রেষ্ঠ রসুল নহলে আবার আজকে পারে তুই মেঞ্জে হতে তুই কি হইতেছ হতে ওটা শ্রেষ্ঠ রসুল আর নবী নয় শ্রেষ্ঠ রসুল ঈসা নাউজুবিল্লাহ। হ্যাঁ যেতে হইয়ে মানুষ হয়তো তো কি করি হয়তো আজ তো তোমরা ইয়ান প্রচার করো তোমরা একদম এই ফাটল শুরু করি একদম ইয়ার পরে আরেক জায়গাত গই যেইরা এবার ধরিয়ে দে নবী লইন সাহাবি লই যেইরা হদ ও আর রসুল এন্তেকালনের পরে সর্বপ্রথম খলিফা হন মাথা না আই জিন হতা হরিণ খুব সাবত দিয়ে আই
অসুস্থ ওনারা জানো তাহলে মাঝে মাঝে আরো সহযোগিতা করলে হতা হইতে সহজ হইল বেয়া গুণ ওষুধ মসিন ফানা যাই তাহলে নো বাকু মাইতেও এই আর বেশি না 20-25 মিনিট মানুষ ইবা হদ দে আর নবী ইন্তেকালনের পরে সর্বপ্রথম খলিফা হন আবু বকরের পরে উমর এখন চলত দে হার খেলাফত উসমানের খেলাফত এতিয়া তো ইটা আবার প্রশ্ন করে দে আবু বকর রসুলের কি যুববানরা দান না রসুলের শাশুর উমর রসুলের শাশুর বর্তমান আছে দিবে রসুলের জামাই আবু বকর উমর দুজন শাশুর উসমান আলী দুজন জামাই তো ইতে হদ দে আবু বকর রসুলের শুধু শাশুর উমর রসুলের শুধু শাশুর উসমান রসুলের শুধু জামাই আলী আর কিছু না আলী আপন জামাইও আবার আপন স্বাস্থ্য ভাইও জামাইও আপন স্বাস্থ্য ভাইও এবার ইতে হদ ও তোমরা হসাই জিবে শুধু শাশুর ইবে প্রথম খলিফার হকদার জিবে শুধু জামাই ইবে প্রথম খলিফার হকদার নাকি জিবে জামাইও আবার আপন চাচাতো ভাইও ইবে খলিফা অনর হকদার বেগুন হদ দিবে না খলিফা অনর হকদার তাহলে আবু বকরের যে 2.5 বছর রাষ্ট্র পরিচালনা করি গিয়ে ইয়ান কি নিয়াই করি গিয়ে নাকি জুলুম করি গিয়ে বেগুন হদ জুলুম করি গিয়ে হয়তো জুলুম যাতে করি গিয়ে আবু বকর জালেম নাকি ইনসাফ করেন না নিয়াই বিচারক নাকি জালেম বেগুন হদ জালেম ঠিক নেবে ঠিক ঠিক বলে আবু বকর জালেম ঠিক বলে লাতি খাইতে ইনাল্লাইয়া ঠিক খন্ন এই জুলুম আর চলতে দেওয়া যাবে না হই রে তোমরা হন আছো এই জুলুমের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করি বললাই মানুষ হদন দিয়ে তো তোমরা সংগঠন করো এই সংগঠন এবার নাম দিয়ে দে শিয়ানে আলী শিয়ানে আলী এই সংগঠন এবার নেতৃত্বে ইতেরা সাদ দে উসমান রাদিয়াল্লাহু আনহুরে খেলাফতুল্লামাই আলীরে কি করিব খলিফা বানাবি ইতেরা মদিনা শরীফ হয় ঘটনা অনেক লম্বা আই মুকদ্দমার মধ্যে সময় জার্গি দেই খুব সংক্ষেপ করে হই ইতেরা আইরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মুহাসারা গৃহবন্দী করে রাহি অনেক দিন হানাফিনা বন্ধ করে দিয়ে পরিশেষে বিষাক্ত তীর মারি হযরত উসমানরে শহীদ করিয়ে যেই টাইমের মধ্যে হযরত উসমান কোরআন শরীফের তেলাওয়াত করেন এই টাইমের মধ্যে হযরত উসমানরে তীর মারি শহীদ করে দিয়ে উসমানের শরীরত রক্তর ফোঁটা যাইরে ফরিয়ে দে কোরআন শরীফের আয়াতত ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম এই আয়াতিবের মধ্যে যাইরে উসমানের রক্তর ফোঁটা ফরিয়ে কিতাবত আছে দে কিয়ামতের মাঠের মধ্যে বহুত শহীদের শাহাদতের সাক্ষী দিবে রক্ত হয় বহুত শহীদের শাহাদতের সাক্ষী দিবে তরবারির আঘাতে বহুত শহীদের শাহাদতের সাক্ষী দিবে গুড়াই বহুত শহীদের শাহাদতের সাক্ষী দিবে তীরের আঘাতে কিন্তু উসমান ইবা এমন একজন মজলুম শহীদ এই উসমানের শাহাদতের সাক্ষী স্বয়ং কোরআনে দিবে হযরত উসমানের শহীদ গিরি হারা সবাই ইবনে সাবার দলও নেই প্রকৃত বা কোন ইহুদি ইতেরা হযরত উসমানের শহীদ করি আইসা হযরত আলী হাসান আইরা হাঁদের কি হর উসমানের হন শহীদ করি যারা উসমানের শহীদ করি তারা আইরা হাঁদের উসমান আল্লাহ আলীর হাসান এখন কেন উসমান হত্যার বদলা লোয়া ভরিব বেগুনের মাঝে দিয়া ভরিব ট্রাইব্যুনাল গঠন করা ভরিব তুই খন করিব আগে তুই খলিফ হয়ে যাও গই তোমার নেতৃত্বে সর্বপ্রথম হাজইব উসমান হত্যার বদলা ল হারে হত্যা হযরত আলী এখন হযরত আলী হয়তো ঠিক আছে ইয়েন একখান পুণ্যময় এখন আর ভাই উসমানের বদলা আই লইব হযরত আলী খেলাফতের বায়াত ঠিক এই পরিস্থিতি যারা উসমানের শহীদ করি তারাই হযরত আলীরে বায়াতত লাগাই দি তারাই আবার দমস্কত যাই হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুরে যাই খত দে ও আমিরে মুআবিয়া উসমান শহীদ হইদে যে শুনিয়ে 8 দিন নয়
উসমান হত্যার বদলা লইবার আগে আলী তুকা খলিফ হইবল্লা দোয়া দুই বেড়া পরের উসমান হত্যার পিছে আলী জড়িত আছে না নাউজুবিল্লাহ হারা যারা উসমান রাদিয়াল্লাহু আনহুর শহীদ করি যারা আলী রাদিয়াল্লাহু আনহুর বাইআত লাগাই দিয়ে তারা আইর আমিরে মুয়াবিয়ার হয় ইনিলে নয় না দেখা না 16-18 বছর যারা গাড়ি ভাঙচুর করবে যারা গাড়িতে আগুন দিয়ে উন আবার ফলটন মুরত যাইয়ে সংবাদ সম্মেলন করে জ্বালাও পোড়াও বরদাস্ত করা হবে না শক্ত হাতে দমন করা হবে ও হদ দেখো না যারা করি কি তারা যারা উসমানের শহীদ করি কি যারা আলীরে বাইআত লাগা দিয়ে যারা আবার তারা আবার যাইয়ে মুয়াবিয়ার হদ দে উসমান হত্যার পিছে আলী জড়িত আছে নাউজুবিল্লাহ তো তোমার দাবিও বিদে আগে উসমান হত্যার বদলা তারপর আলী খলিফা আলীরে যাই হত তোমার হামইব তোমার খেলাফত আমলের মধ্যে এই ভাগ্যবান হাম্মান হোক আগে তুমি খলিফা তোমার নেতৃত্বে আল উসমান হত্যার বদলা লইব এই জাতীয়নের যদি নেতৃত্বহীন সারি দিলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবই ব্যাগুনের আবার একত্রিত করা না যাবে তুই তাহিতে আগে খলিফা হয়ে যাবে এটা সন্ধান সঠিক সন্ধান বেঠিক ইন আকিদার মশলা বেশি ফেজ মশলা তুই এটা আলীর পক্ষে যাই মুয়াবিয়ার বিপক্ষে যাইতে না মুয়াবিয়ার পক্ষে যাই আলীর বিপক্ষে যাইতে না দুজন হকত আছে আলিয়ে হত আই এই ইসলামী এই ভূখণ্ড ইয়ানরে নেতৃত্বহীন সারি দিতে নয় আই খলিফ হইরে আন নেতৃত্বে উসমান হত্যার বদলা লইম আলিয়ে হক আর মুয়াবিয়া হত না এই যে খলিফ শহীদ হইতে দেরিনর ইবের হত্যার বদলা আগে লই তারপরে আর আলীর খলিফা বানাই মুয়াবিয়া হক আমিরে মুয়াবিয়া কিন্তু মুসলমানের ভিতর এই যাতে দূরত্ব ভুল বুঝাবুঝি ইয়ে নয় সব সময় অনেক দেবেন মুসলমানের ভিতর খনা হারানো ভুল বুঝাবুঝি হইলে তৃতীয় পক্ষ কেন সুযোগ লইতে যায় বেইমান হল তেরা চাইতে হয় হত তো মুসলমানের ভিতর ফাটল ওইলে মাত্র এক পক্ষের দিকে যাইয়ে রে তো যার পক্ষে যাই হইতে মনে করো আর পক্ষে আমেরিকা আছে আর পক্ষে ভারত আছে আর পক্ষে চীন আছে ইতে খুশি হয়ে ওনারা দেশত দিবি লাইতে যায় কিন্তু ইতে নবুঝে দে ইতে সাময়িক আর পক্ষ হইয়ে দে ইতের মন মতো ইতের আইন মতো ইতের বিবেচনা মতো আয় যদি দেশের মধ্যে আইন ফাঁস নগরী দেয় ইতে আবার আরে চাবি ধরে আবার আরে চাবি ধরে হযরত আলী এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দুজনের মাঝখানে যাতে দ্বন্দ্ব হইয়ে ঠিক সুযোগ কান লইতে সাদ দেখনে রোমর খ্রিস্টান বাদশাহ কান সিঁড়ি লিখি দে হযরত মুয়াবিয়ার হাসান আমিরে মুয়াবিয়া এবার আল্লাহ রসুলের বিখ্যাত একজন সাহাবী যিবে কাতেবে ওহী আছিল আল্লাহর রসুলের যে 10 জন রসুল সাহাবী নির্ধারিত করে গেল ওহী লে বললাই ও বিশ্বস্ত দেই না নামাতে এত আল্লাহ হযরত আমিরে মুয়াবিয়া একজন ইবে কাতেবে ওহী যে আমিরে মুয়াবিয়া আল্লাহ বলি আল্লাহর রসুল খুতবার মাঝে দোয়া করি কি আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া এই মুয়াবিয়ার হাসে খ্রিস্টান বাদশাহ রোমর খ্রিস্টান বাদশাহ সিঁড়ি লেহের যেটা কি লেহের মুয়াবিয়া আরা জানিত ফের কি দে তোমার লাই আলিল্লাই মতবিরোধ চলে সহ্যে চলে তাই তোমার একটা সহযোগিতা করতাম চাই হনাহত দা রোমর খ্রিস্টান বাদশাহ হনাহত দা নামা দিবি হারে হদ দে মুয়াবিয়ার কি হদ দে তোমার সহযোগিতা করতাম চাই তোমার পক্ষে ওই আলীর বিপক্ষে ওই যত অস্ত্র লাগে আই রোমর খ্রিস্টান বাদশাহ তোমারে ফাটাইম যত সেনাবাহিনী লাগে আই তোমার পক্ষে ফাটাইম তুমি ফিসছেন নৈশ্য আলীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাও হদ দে খ্রিস্টান বাদশাহ এই লেখান প্রস্তাব যদি আর দেশের কোনো মুসলমান নেতার হাসা ইয়ে খুশি নয় অনে জনগণ মরি প্রয়োজনে ফুয়াই যোগ আর এই নাকি আর তো সিয়ের গান লাগবে আর আর মেজাজ মন মানুষকে তৈ দিলে মানুষ মরি যার নামাজ গাড়ি দিবি আর সিয়ের গান পাইলে হ্যাঁ নয় না এই লেখান প্রস্তাব যদি বর্তমান ক্ষমতা লুবি বিশ্ব মুসলিম নেতা হলরে দিলে গাঠি করে দিবি আমেরিকার 14 গোষ্ঠীর ক্ষমতা আছিল না আফগান থামলা করো ইরাকত থামলা করো মুসলমানের নানে সুযোগ করে দিতে কি আল্লাহ ইতারে মারলে মারবে আর না মারিস
আল্লাহরে হয় তাম দুনিয়ার মানুষ মনে করি কিন্তু আমেরিকা যদি সবচেয়ে বড় সুপার পাওয়ার ইয়ার মধ্যে আর ক্ষমতা শক্তি নেই আল্লাহ আল্লাহ ইয়ার মধ্যে ক্ষমতা না দেখ আল্লাহ ফিলিস্তিনের গাজার মুসলমান হলের বস্তিন জ্বলাই বললাই তুই লাখ লাখ টিয়া খরচ করে গেছ কোটি কোটি ডলার খরচ করে গেছ টিয়া ছাড়া আমাতত জ্বলি যাবে তুই ইবার হয় জাল ফানি নদী বাড়াই দিন পানি দিল তো নিভে হঠাৎ আল্লাহর পাওয়া খন কি হয় হদুগুণ মানুষের চকুর বাণী হদুগুণ মজলুম ওর আর্থনাথ খন কি হয় রুমর খ্রিস্টান বাদশাহ মুআবিয়ার হাসে সিঁড়িলে হাত দে মুআবিয়া শক্ত করে দিও আলীর বিরুদ্ধে যুদ্ধ করো তোমার পক্ষে যত অস্ত্র সেনাবাহিনী ফাটাবো আয় ফাটাই পিছন বসিও সেই সিঁড়ির জবাবত আমিরে মুআবিয়া কি লিখি ও মুসলিম বিশ্বের নেতা শুধু আমিরে মুআবিয়ার সেই সিঁড়ির জবাবপান যদি অনুবাদ করি আজ সমগ্র বিশ্বের 57 মুসলিম কান্ট্রির লিডার সমস্ত বিশ্বের মুসলিম কান্ট্রির মুসলিম নেতা হলে যদি আমিরে মুআবিয়ার এই সিরিয়ান অনুবাদ করে দিল ফিলিস্তিন নয় আফগান নয় বিশ্বের হন জায়গাত হন বেঈমান হন মুসলমানের মিকে চোখ রাঙ্গাই সাহেবের সাহস কি উত্তর দিয়ে দে সিঁড়ি মুআবিয়া সর্বপ্রথম হদ দেয় সম্বোধন করে দেখি দি কি বলবো দেশের বাদশাহ হিসেবে মাননীয় রোমের বাদশাহ মহোদয় না না কি হদ দেয় ইয়া কালবার রুম এই রুমের কুত্তা সুবহানাল্লাহ কেন সাহস মুআবিয়া কি হদ দেয় এই রুমের কুত্তা আলীও মুসলমান আইও মুসলমান আরা ভিতর হাজারো ভুল বুঝা বুঝিব দ্বন্দ্ব হইব ইনারা মুসলমানে বইরে সমাধান করে ফেলাইব মুসলমানের হন গর্ব বিয়াফার লই হন বেঈমান কাফেরের নাক গলানোর অধিকার না প্রথম পাঠ জবাব দ্বিতীয় পাঠ এই রুমর খ্রিস্টান বাদশা তুই একথা জানি রাইস আলীর বিপক্ষে আর পক্ষে তুই যদি অস্ত্র ফাটস আলীর বিপক্ষে আর পক্ষে তুই যদি সেনাবাহিনী ফাটস আলীর পক্ষ তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আই মুআবিয়া রাদিয়াল্লাহু উনর হতে সাহাবী উনর হতে আল্লাহর নবীর সুহবত প্রাপ্ত সাহাবী আজ ইয়ার তাম দুনিয়া হন বড় শক্তিধর রাষ্ট্র আর একটা সাপোর্ট দিলে মাত্র সাথে সাথে বেগিন দিয়ে বিলীন করে দিস একথা মনে করিতে আল্লাহ যে কোরআনত কই লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু ও ঈমানদাররা প্রাচীন কালেও কোনদিন ইহুদি জাতি মুশরিক জাতি কোনদিন ঈমানদারের বন্ধু নইল উন ঈমানদারের চিরন্তন শত্রু আল্লাহ ঈমানদারের বারবার ডাক মারে হদ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিদু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া জায়গায় জায়গায় কোরআন শরীফত আল্লাহ ডাহি ডাহি ঈমানদারের হই দে ইহুদি খ্রিস্টানের বন্ধু না ভাবিস ইহুদি খ্রিস্টান উন তারার দুশমন আয় আল্লাহর দুশমন উন আল্লাহ বন্ধুত্বাই না করিস উনর বন্ধু না ভাবিস ই বারবার হই দেখি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের সতর্ক করি দে তোমার আর একতা ঐক্য জিয়ান আছে ইয়ে নষ্ট করিব দিতেরা তোমার আর ভিতর বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব লাগাই দিব দিতেরা এটা লাই কিয়ামত পর্যন্ত এই জাতি যদি মাথা উঁচু করে দাঁড়াইতে চাইলে হয় একখান জিনিস লাগিব আল্লাহ যে কইয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ও ঈমানদারল ব্যাগুন আল্লাহর কোরআনের লইরে একত্রিত হই যোগই কোরআনই বই আল্লাহ প্রদত্ত রশির প্রয়োজনীয়তা কি রশি ছাড়া অনেক জিনিস আছে দে কোটি কোটি টিয়া খরচ গই গিয়ে রশি নেই দে জিনিস ব্যাগিন নষ্ট হই গো মেসাল দিলে বুঝবি মানুষ নোয়াইছে দে খাতারত্ব বাপ মারা গিয়ে দেরিও 500 বছর বাদ আসছি আই রে মারা হদ আমার বাপ তো নেই মরে গিয়ে আয় সাহায্য দে এলাকার মানুষ শুনাল দোয়া বার্তা পাইতেন জানা পাইতেন মা হদ বালা না মানুষের দোয়া বার্তা পাইতেন লিয়েন তো বালা খাওয়া জানা মানে ভাত খাওয়াবি হলে হইব না বাজারত যাই বাজার করিয়া এখন শান্তির আর যাই গোস্ত পিঁয়াজ তেল মরিচ মশলা কি কি লাগে নিন লইয়া সৌজার দিয়ে আয়ন খুয়াই দিয়ে প্রত্যেক ঘরে ঘরে একজন হানা হতিয়ার হালিয়া দূর গিয়ে
তুই আজিওতে বাজার করি আগে বস্তি টস্তি খুঁই আগে ইতে বাজারত গিয়ে 75 কেজিওয়ালা বস্তা গলই এটা গুস্ত পেঁয়াজ তেল মরিচ একবারে লইয়ে 50,000 টাকার বাজার করি এই বস্তায় বা তুলি দিয়ে একখান টলি রাস্তাঘাট তেমন সুবিধা ন হদ্দুর বাঙ্গা হদ্দুর গম এক স্পিড ব্যাগার টলিত তুলি দিয়ে দিতে হদ এই কে লাল মোহাম্মদ চৌধুরী বাড়ি যাবি না আর যাইম তো 30 টিয়া 60 টিয়া লইস আমারে 30 টিয়া পারা 60 টিয়া দিবে দে হদ তো কি লই যেতাম তোর গাড়ির মধ্যে আমাকে বস্তা তুলি দিই এই বস্তার মাল্লিক লই যাই আর ঘর লামাই দিবি আর তোমার ঘর হান্না নাই নছিনি ফলেই নতুন কাতারত তো আইয়ের ঠাইশলা ঘর বানি দে তো হইলে আদাই আই তো তোরা করে দেখা দিবি এই নিয়ে তুই একটা জেরে লামাই দিবি ইতিহাসে 30 টিয়া মারা 60 টিয়া ভাইয়ে গাড়ি চলার দে টলি ইনার স্পিড ব্রেকার গাত ইডর খানাই নসার ধং দাম বাড়ি হার ইন্দে এক বাড়ি হাই রে ইন্দি আলু ফরিজার গই আরেক বাড়ি হাই পেঁয়াজ ফরিজার গই এং করতে করতে বুড়া বস্তাই বেখাইলে গরত আইরে ইতিহাস না আইর তুই যেতে যেতে আইর ইতে সোয়ার গিয়ে আল্লাহ সাত আইরে মোটরসাইকেল টানি ঘুম করে আসছে আইরে দেখে তো ফিজুদি সেরকি হাঁস কেঁচা মই দুয়োগ গছ সোনার ডেল আর কিছু নেই ইতিহাস বাজার হোক বাজার হোক কি বাজার কিন্তু 50,000 টাকার বাজার না তোর করে দিয়ে দিই ই খড়া রাখি জানি ওটা তোর লুপসাওয়ালাই না ভারত যে দিন বাজার কোনো দিন না দেখা যায় সেন্ট্রাল দিন লুপসাওয়ালাই না বুঝা লাগছে সদিন থর বাবদ না আর ঘর রাইলে আসিল হইতে আয় দুলুবি হলে ওটা তুলি চলাইতাম হবো ঠিক হামাই সঙ্গে বিদ্যুৎ তো মায় ডাক মার তো ভূত কাতারত তো টিয়া হামাইছে যে নয় নে টলি আল্লাহ মারা লই র্যাং করে বাড়াবাড়ি কে করো 210 কোটি টিয়া বাড়াই দেছে না ফুয়া হতমা 10 কোটি টিয়া নয় 30 টিয়ার জায়গা 60 টিয়া বাড়া দিলাম এটা ঘটনা ফেসো ঈদ আরেক কান হদে কি বাজার এক কানও নাই দে বস্তা খাইলা দে ইতাল্লা খোঁজা করি দি মাই বলে দূর এসে আইরে হদ বুসাই আর খসাই তুই কি লইস ফুয়া হদমা ফুলে গুস্ত লই পেঁয়াজ লই আলু লই মরিচ লই সোনার ডাল লই বেগিন লই প্রায় 50,000 টাকার বাজার এই 75 কেজিওয়ালা বস্তাই বা বরিয়ে রায়দার টলির মধ্যে তুলি দি 30 টিয়া বারাত মধ্যে 60 টিয়া দিম বলি হই মা হদ 50,000 টাকার বাজার করলি 2 টিয়া দিয়ে বোদা সুত হইল ইরে বস্তার মুখ বেন দিলি নি হদ নাই তো মা হদ পুরা হইলে তুই ইতেরা হইলে গেল এক কিনারে যাই তোরা তুই হতন গেল দেবি 50,000 টাকার বাজার করি 2 টিয়ার রসি কিনি যদি মুখ না বাঁধিলে গর তাহলে বস্তাই ব্যাগ গিন খাইলে আল্লাহ অবন্দা 60-70 বছর হায়াতর মধ্যে নামাজ পড়লে রোজা তাহলে অজগুল্লা জহাত দিলে তাহাজ্জুদ পড়লে এশারাক পড়লে স্বাস্থ্য পড়লে আওয়াবিন পড়লে গরিব মানুষের মাইয়ে হওয়া বিয়া দিনে মারার সহযোগিতা করলে ব্যাগ গিন করলে জীবনের হায়াত টানরে যদি 70 বছরের হায়াত টানরে যদি কোরআনের রশিদি না বাঁধিলে কবর যাইরে কিছু তো ভাইতে নয় চন্দেখানি হেকমতে ইউনানিয়া চন্দেখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়া রাহামবহা এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল তাম পৃথিবীর সমস্ত বেঈমানল ব্যাগ গুণে সাথ দে এই মুসলমানের একতা জিয়ান আসিয়ান নষ্ট করি বললাই খবরদার আর ব্যাগ গুণর আল্লাহ হজন নবী হজন কোরআন হওয়া কাবা হওয়ান ইম বেগিন যদি একই দয় আর বিতর্ক এত প্রকারের দ্বন্দ্ব ইন দে বেঈমান কাফের হলে গড়ি দিয়ে দে মুসলমানের ভিতর যত ফাট হইব তত বেশি লাভ হইব দে বেঈমান হলর ক্ষতি হইব দে মুসলমান হলর আজিয়া তাম পৃথিবীর মধ্যে বেঈমান কাফের হলে মুসলমান হলরে ডাহি ডাহি জড়াই দে
আদালত চত্বরের মধ্যে আর ভাই সাইফুল ইসলাম আলিফরে জবাই করে দিয়ে দিই ইস্কনের সন্ত্রাসী হলে ও মুসলমান ক্ষতিপূরণ দন্নান বিষাক্ত নয়। আজ পর্যন্ত মুসলমান কি পদক্ষেপ লইতেলিয়া এই মুসলমান জাতি বেড়ে এঙ্গরি নির্যাতন করে দেয় কারণ কি আল্লাহর পয়গম্বরে ১৫০০ বছর পূর্বে হইদ উম্মত এমন একখান সময় আইব দে তোমার ডাহি ডাহি লইছে এক জায়গার মধ্যে জবাই করে দিব তুমি কিছু করিতে ন কিছু করিতে পারিবে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসাল দিয়ে হদ জেলে নাকি খানা রেডি হইলে একজন আরেকজনের ডাহে না ডাহে অনারও বাড়ির মধ্যে মানুষ মেহমান দর দিও তা খানা রেডি করতে করতে আরে ড্রয়িং রুমের মধ্যে বোয়া করাই বান্ডা খানা যাতে রেডি হইয়া বারান্দা না ডাহা দোস্ত আইয়ো 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 খানা রেডি রেডি হ্যাঁ হই না ডাহে হদিলে একজন আরেকজনের যেভাবে ডাহে বেঈমান কাফেরল বেগুন একজন আরেকজনের ডাহা ডাহি করি আইয়ো 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 কিয়াল্লাই ফিলিস্তিনের মারি বললাই কিয়াল্লাই আফগানের থামা থামা বানাই বললাই বেঈমান কাফেরল একজন আরেকজনের ডাহা ডাহি করি বোধে মুসলমান মারি বললাই হঠাৎ ইয়ান যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে সাহাবায়ে কেরাম লতিয়াম বুঝুন নয় হদুজুর ই কত হইল এর থেকে আর মানুষ আরো কমে যাইব নাকি ইয়ার আল্লাহ দিলে লাখর বড় আছি লাখর তো কমে যাইব না মুসলমান আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার না না লাখর তো কমিব তো নয় বরং কোটি ফারাইব শুধু কোটি ফারাইব তো নয় শত কোটি ফারাইব সুবহানাল্লাহ তোমারে ইয়ারা লাকাশিতে তামাম দুনিয়ার বেঈমান কাফের বেগুন আর ডরার উমরের নাম ভরিলে ৯৭ ডরার কাফেরে তো ডরার দে ডরার ইতেরা বেগুনের মুরব্বী ৯৭ উমর জিন্দি যাইন দি বলে ৯৭ না যাই उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया अल्लाहर पैगंबर हदीस पाकत बयान फरमान क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यूशिकुल उममु अन तदा अलैकुम कमा तदा अल आकिलतु इला क़सअतिहा फ़क़ाल क़ाइलुन व मिन क़िल्लतिन नहनु यौमइदिन क़ाल अल्लाह बल अंतुम यौमइदिन कसीर वलाकिन्नकुम गुसाउन कगुसाइस सैल वला यंज़िअन्ना अल्लाहु मिन सुदूरि अदुव्विकुमुल मुहाबता मिनकुम वला यक़्ज़िफन्ना फ़ी क़ुलूबिकुमुल वहन क़ालू मल वहनु या रसूलल्लाह क़ाला हुब्बुद दुनिया व कराहियतुल मौत আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর পূর্ব হদ উম্মত ইউশিকু আওশাকা ইউশিকু মিন আফআলিল মুকারাবা হাসুয়াই কি আনতাদা আলাইকুম আই আলা খালাফিকুম ও আর উম্মত তোমারে মারি বললাই तमाम দুনিয়ার বেঈমান বেগুন একত্রিত হইব কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিহা জিল্লা খানা রেডি হইলে খানার পাত্রর মিকে মেনসে ডাহাডাহি করি আনে দুনিয়ার সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টান ইতারা ভিতর হাজারো দ্বন্দ্ব হন জাগাত মুসলমান মারা হইলে বেগ গুনাহ কই যাগই তখন সাহাবায়ে কেরাম হলো একজনে প্রশ্ন করতে ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন হুজুর এত থেকে আর সংখ্যায় আরো কমে যাই মইদিনে কাল আল্লাহ আল্লাহর পয়গম্বর হদ না না বল আনতুম ইয়াউমাইদিন কাসীর ইয়া কি মুসলমান আছো ইয়াতুন আরো বেশ মুসলমান হইব তবে বেশ কমে বলতে কি লাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল তোমার আর ঈমান কমতি হইব ঈমান হইব তো হইলে ফেনান না সমুদ্রের মধ্যে হদিন ফেনা নাই হালত মধ্যে বর্ষা হালে দেখা যায় সাদা সাদা হদিন ফেনা আর হদিন এটা ফৌরির মধ্যে ফেনা তাই তো এত কুত ফেনা হয় না সিয়ন সিয়ন ফুলর না কুত ফেনা ইনারা কি হয় কুদ্দে ফেনা অজ্ঞ আছে যে হালর সাদা ফেনা আরোগ্য আছে যে ফৌরির কুদ্দে ফেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দে ও আর উম্মত এতজন মুসলমান আইব ওই তেরার ইমানে যদি কুদ্দে ফেনান নান সাগরের ফেনান নান ফেনা কেন
ফেনাইন ফানিয়ে জিক্কেল আর ইক্কেলরে ফানি মিকে গেলে ফেনাইন ফানির পরে মিকে ফানি যদি আবার ব্যাস হয়ে ওর মিকে উড়িলে ফেনাইন অর্থাৎ ইতের আর ইমানের উপর অটলতা দৃঢ়তা মজবুত না তাই যে ফেসবুকত ফুলটা কাম ভাইয়ার দূর বেগুনি বিশ্বাস করে ফেলি ইতের আর ইমান হইতে ফেসবুকত ইতের আর ইসলাম হইতে ইসলামী সঙ্গীত উনাইলে জাতীয় যাবে ওই হ্যাঁ আইরে হদ দেন করি হদটা অমুক বলে মরে গিয়ে ইন্যাল্লা ওইনাইলে রাজি হত দোয়া তোয়া করে গেলে আর জন হদটা মোবাইলে থতা হাল্লা হদ দে হদ অমুক আল্লাহ তুই মরে গিয়ে ভাল্লা হদের না ধরা হন হয়ে দিত ইতে রাজের তুই ওটা যে মরে গিয়ে দিয়ে হড়া ভাই ফেসবুকে থই এ ফেসবুক এবার হয়তো ফেসবুক না কি বুক ফেসবুক একজন তো আর একজনের যদি ফেস লাগাইতে মনে হলে বই বে তাকে লে দিল যে আর ইবা এন বই দে ঠাট্টি হানা তো ভরে দে হড়া ফেহানাত দিয়ে দে বই বে বন্ধ নেই ফরত আজীব বই বাইরে দে দুনিয়ার সমস্ত যুবক ব্যাগ গুণের গুম হারাম করে দিয়ে সমস্ত যুব সমাজ ব্যাগ গুণের চরিত্র নষ্ট করে দের সমস্ত মুসলমান হলর ভিতর আপসত একদল আরেক দল এক আলেম আরেক আলেম দ্বন্দ্ব বাজাই দিত এই ফেজর বউ কি ফেজ লাগাই দিয়ে বই ফ্যান আছেন হন স্থিরতা নেই অঠলতা নেই ফানিয়ে জিজ্ঞেল আরেককে জাগই ইউ ইতেরার ইমান হইতে ফেসবুকে জিজ্ঞে টানিকে যাব ১,৫০০ বছর আগে রসুল আর যদি কুদ্দে ফেনা ধরলে এই ফৌরের মধ্যে সিয়ন কুদ্দে ফেনা হওয়া তাহলে বরে হাইরে বরের দানা হওয়া মালা মারি গেল কুদ্দে ফেনাই না ধরে রাখতে পারিব না পারে ইন জিয়ত ফরগি এর মধ্যে বরের দানাই বেগল গই ইয়ত সাফ হয়ে যায় গই ইবে যাতে করল ইন আবার আইরে অজ্ঞ বরের দানা আটকাইবার শক্তি ফেনার তো নাই ঠিক তেমনি ভাবে এই যুগের মুসলমান নতুন ইতার ইমান এন কমজোর হইবে এন দুর্বল হইবে ফিলিস্তিনের পক্ষে যাইরে যুদ্ধ তো নগরের ফিলিস্তিনের সমর্থনের পক্ষ বুটদ্দ দিবেলে রাজি বুট সমর্থন তো না দেন এল্লা ইমানদার আর কি হইব ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম তোমার দুশ্মন তুম জিয়ান তোমার ডরাছি ডরিয়ান লো ফেলে কোন আর না ডরাইবে খেলাইতে রাওয়াত কিরে উন এন জাতি উনর এক কালা আর ডরাই ইয়ে দে আর জিন হইতে রাই ঘর দে সামনে না দেইবে না ইদ্দে বাজার করিব দে ইদ্দে কি এই তো ওয়াশা সেই তুমি জান দে ইদ্দে বাজার করিব না দেইবে না সাই যেদিক গিন মার্কেটের মধ্যে ইদ্দে খসর উড়িব অজ্ঞ খর নবীর আদর্শল্লাই মিলাইয়ে খনিকে কিনিব না বেচিব না ভালো ভালো মার্কেটে তুমি বেচে না ইনাটা রোডও তো আসেন ভাই আসেন ৬০ টাকা ৬০ টাকা ৬০ টাকা এত ফর দাঁতর দর ইবে নলরিতে গম ফ্যান ওইতে লদ্দ হন না ২,৫০০ টাকা দিয়ে ফাড়াও হাতা বুঝাই নেওয়া জানি ফাটাবে গম্মা আইটিয়া দি নলর ফ্যাশনের নাম দিয়ে ফাড়াওয়া কিনের গই শুরু রুমের ভিতর তো ২,৫০০ টাকা ইয়েন হদ হতুন এন জাতীয় জীব হইতে ইতারা নবীর আদর্শ ইতারা বুলি যাব আর যে টাইমত জিয়ে এটা এক বছর এক দলীয় ফ্যাশন বলে মেই ফলর খরচ ইয়ে ১ বছর বাড়িতে বলে ফাঁকি আর ১ বছর বাড়িতে বাদাম গত বছর কি আছিল হনি হয়েছে লাকি নে এবছর কি ইয়ে হইনি বেরি জানো বোস সময় দেবেন দে এলে হরি ন ভাই দে সাদত তো জাম মারিয়ে রে মেয়ে মরি ওই ঘটনা আরো আশ্চর্য জান তো হর ন ভাই দে অভিমান মুরগি গিয়ে পুরো মরগে ইহুদি খ্রিস্টান হলে খেলা হাইবে বল খেলা গরু জ্বরে মেজান হাবাইবে তো মুসলমান হলে ইতার সমর্থিত দল যাতে নাকি রে নজিতে ইতা আত্মহত্যা করে মরে গিয়ে আল্লাহ যদি ফুসাল্লাহ আয় তোর এদিক দিন হায়াত দিলাম এত বড় একটা নিয়ামত দিলাম ২৪ ঘন্টার মধ্যে অবন্ধা ১২,০০০ নিঃশ্বাস সরবরাহ করে ফিক দিলাম এত বড় মূল্যবান হায়াত নাম হাল্লা গলি দিয়ে রে তুই আত্মহত্যা করি আগেলি গই আল্লাহর আদালতত কি জবাব দিবা ইতার সমর্থিত দল নজিতে দে সাদত তো জাম্মারি মরে গিয়ে দুনিয়াতে যার নাম যাবে প্রতিযোগিতা দিয়ে
হয়তো জাতি বা ইল্লে জাতি পরিণত হইব। আর কি ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, এই যুগের মুসলমান ব্যাগুণর অন্তরের মধ্যে ওয়াহান ডালি দিব। ওয়াহান হাত দিয়ে তো ন বুঝি সাহাবাই কেরাম হলো ন বুঝি এতলা ফালটা প্রচার করে আবার রসুলত কলু মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়াহান হাত দিয়ে কি? তো রসুল হাত দে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, এই যুগের সমস্ত মুসলমানের রগের রেশায় দুনিয়া এবং ক্ষমতার মহাব্বত ঢুকে দিব এবং ইতারা তো মৃত্যুরে বেশি অপছন্দ লাগিব। তাহলে তো হইব দে হয়তো হারে মারিবি দে হয়তো আফগানের হারে মারিবি না হল না না তোর গেলে মারবি আর না মারিস কারাহিয়াতুল মউত। আবার এটা মেরে গেলে হন আর এটা গণতন্ত্র ঢুকে দিবি হয়তো না না তুই রাজতন্ত্র হই 14 গোষ্ঠী 18 গোষ্ঠী হাত থাক তোর গণতন্ত্র নহই ই বালি হল হইম যে গণতন্ত্র তোর এটা ন ইন এক এক মিকে এক এক গোসাইল দিব দে তা নব এত লারা বহারি সুজুর রহমতুল্লাহ হইতে তো জাতিসংঘ মানি বলে যাতে যাতে সংঘর্ষ বাজাই যাবে জাতিসংঘ মানি যাতে যাতে সংঘর্ষ বাজাই দেবে। এই দুইয়ের হারণেই নেই মৃত্যুর ভয় এবং ক্ষমতা এবং দুনিয়ার লোভ, এই দুইয়ের হারণে তাম পৃথিবীর সমস্ত মুসলমান বেগুন লাঞ্ছিত হইব, বেইজ্জত হইব, অপদস্থ হইব। ইন বেগিন হারিয়ে আইব তো হতে মুসলমান সমস্ত ভেদাভেদ বলি যদি একতাবদ্ধ ইত্যারদ হয় এতাল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ সমগ্র বিশ্বের মুসলমানদের এক এবং নেক বানাই দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।